সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখলেন যে পাশের ভিডিওটা আপনারা দেখছেন যে আমাদের গ্রাম বাংলায় যে হরিবাসর হয়, সেই হরিবাসরটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও গুণ লীলা কীর্তন আকারে আমরা আস্বাদন করি। এটা বর্তমানে সনাতন ধর্ম রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান দিনে আমাদের মূল বিষয় হচ্ছে সনাতন ধর্ম রক্ষা। তো সনাতন ধর্ম রক্ষার মূল প্রতিপাদ্য বিষয় যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের গীতাতে যে রূপ গুণ তিনি বলে গিয়েছেন, সেই রূপ গুণগুলো যদি আমরা আমাদের আগামী প্রজন্ম বা আমরা প্রত্যেকটি ভক্ত অর্জন করতে পারি, তাহলে সনাতন ধর্ম নিশ্চিত রূপে রক্ষা হবে, উন্নত হবে, যুগ যুগ ধরে মর্যাদার সঙ্গে বেঁচে থাকবে। সনাতন ধর্ম থেকে কেউ অন্য ধর্মে যেতে চাইবে না। কিন্তু কি দুরবস্থা দেখুন, আজকের গ্রাম বাংলার সেই হরিবাসর ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন যেখানে পালন করা হয়, সেখানে অত্যন্ত নিষ্ঠা হওয়া উচিত, শুদ্ধতা থাকা উচিত। সেখানে কয়েকটি ইয়ং মেয়ে, আমাদের মেয়ের বয়সী মাতৃ, যে সমস্ত মেয়েই আমাদের মাতৃজাতি, কিন্তু তারা তো আমাদের মেয়ে বা বোনের মতন। তারা যেভাবে অঙ্গভঙ্গি করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করছে, তাতে শ্রীকৃষ্ণের লীলা বা তার রূপ মাধুর্যটা প্রকাশ পাচ্ছে না, বরং ওদের অঙ্গভঙ্গির দ্বারা একটা যৌন, তাকে বিকৃত যৌনটাকে প্রকাশ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই যে ছবিগুলো দেখাচ্ছি, এই বোনেরা যে শুধু একা নয়, পশ্চিমবঙ্গের বহু বহু জায়গায় বহু বহু আসরে এই প্রবণতা এত ব্যাপক হারে দেখা দিচ্ছে, এবং কিছু কিছু হরিবাসর কমিটি তারা এই গানগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং কিছু হরিনামের দলও তারা বাড়ির মায়েদের নিয়ে বা বোনেদের নিয়ে এইভাবে অশ্লীল আচরণ দূষিত করছে এই সমাজ ব্যবস্থাটাকে। সেটা একেবারে আমাদের যে হাজার হাজার টাকা খরচ হচ্ছে ধর্মপথে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, এবং আমরা সেই টাকা মানে কষ্টের অর্জিত অর্থ, সেই টাকাটা আমরা কিন্তু আমাদের একেবারে জলে চলে যাচ্ছে, শুধু নয় বরং আরও নোংরা জায়গায় পড়ছে। কারণ ধর্মটা হচ্ছে একটা শুদ্ধতার বিষয়। এই শুদ্ধতা না থাকলে ধর্ম রক্ষা, ধর্ম অর্জন করা যায় না, পুণ্য অর্জন করা যায় না। আর যেখানে অশ্লীল বা তামসিক ভাবনা থাকে, সেটা সে যারই নাম হোক না কেন, কৃষ্ণের নাম হোক, মহামায়ার নাম হোক, কালীর নাম হোক, দুর্গার নাম হোক, সেটা পাপের পুণ্যের থেকে পাপের ভাগটা বেশি আসে। তা আমরা দিনের পর দিন দেখছি এই হরিবাসরকে কেন্দ্র করে আমরা দিনের পর দিন পুণ্যের পরিবর্তে আমরা পাপ অর্জন করছি বেশি, এই অশুদ্ধতাটা নিয়ে। আমরা সবাই চাই দিনের পর দিন এই শুদ্ধতাটাকে যাতে ফিরে আসে, সনাতন ধর্ম রক্ষা হয়। কারণ এই রকম ধরনের হরিনাম শুনলে কারোরই মাথা মানে সেই আমাদের আত্মসংযম আসবে না, দায়িত্ববোধ তৈরি হবে না, কর্তব্যবোধ তো থাকবে না। কারণ প্রত্যেকে আমরা মানুষ, প্রত্যেকের একটা রক্ত মাংসের শরীর, এবং আমাদের এই প্রত্যেকটা মানুষের জীবনে একটা যৌন হরমোন থাকে। সে মহিলাদের ক্ষেত্রেও, পুরুষদের ক্ষেত্রেও সত্য, সে একটা সন্ন্যাসীর ক্ষেত্রেও যেমন সত্য, একটা গৃহস্থের ক্ষেত্রে সত্য, একটা বিদ্বান, একটা পণ্ডিত, সবার ক্ষেত্রে সত্য। যত সম্ভব আমাদের ধর্মীয় ব্যবস্থায়
এই এই যৌনতাটাকে আমরা যদি না দূরে রাখতে না পারি, বা যৌন আলোচনা বা অঙ্গ বিকৃত অঙ্গভঙ্গির দ্বারায় কুৎসিত ইঙ্গিত করা থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত শুদ্ধতাটা নষ্ট হবে। আর প্রত্যেকটি মানুষের এই শুদ্ধতাটা যখন নষ্ট হয়, তখন তার জীবন থেকে একটা মানে সেই দৃঢ় চরিত্রটা নষ্ট হয়। আর যখন এই দৃঢ় চরিত্রটা নষ্ট হয়, তখন সেই সমাজ কলুষিত হয়, দুর্বল হয়, ভীরু কাপুরুষ তৈরি হয় সেই সমাজ থেকে। সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে এই শক্তিগুলো কাজে লাগে না। তখন কি হয়, আমরা আমাদের সমাজের থেকে মানুষগুলো দিনের পর দিন দুর্বল, ভীরু, কাপুরুষ হবে, কামাসক্ত হবে, যৌনাচার হবে, ব্যভিচারী হবে। আমাদের সমাজের ছেলেদের দায়িত্ব জ্ঞানহীন হবে। এই ছেলেগুলো আজকের হরিনাম শুনবে, এই ধরনের যৌনপূর্ণ যদি হরিনাম শুনে, সেই ক্ষেত্রে ছেলেদের মধ্যে অন্য ইম্প্যাক্ট পড়বে। আমাদের ভাবা উচিত কিভাবে বিজ্ঞান সাধনার দ্বারা, বিজ্ঞান চর্চার দ্বারা আমাদের সমাজকে উন্নত করব, কিভাবে আমাদের চিকিৎসা বিদ্যায় উন্নত হবে, কিভাবে আরও সমাজের মানুষ কিভাবে আরও পরিষেবা পাবে, সুন্দর জীবনযাপন হবে, কিভাবে আমাদের সমাজকে নির্মল করব, কিভাবে আমাদের এই মানসিক মানবিক যে হেলথ, একটা মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যাবে, সেই বিষয়গুলো আমাদের দেখভাল করা উচিত, চিন্তা করা উচিত, সেই অনুযায়ী একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত। কিন্তু এই যে হরিবাসরগুলো যারা দিচ্ছে, তারা নিজেদের মন গড়াভাবে দিচ্ছে, এবং তাদের কি পুণ্যের থেকে পাপের ভাগটা বেশি হচ্ছে, এবং পাপ বেশি হওয়ার ফলে আমাদের সনাতন ধর্ম কলুষিত হচ্ছে, সনাতন সমাজ কলুষিত হচ্ছে। সেই কারণে আমাদের এখান থেকে বিরত থাকতে হবে। যারা এই কাজে মদত দিচ্ছে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে দরকার হলে এড়িয়ে চলতে হবে। এবং যারা ভালো মানুষ থাকতে চায়, যারা ভালোভাবে করছে হরিবাসরগুলো,